দুটোর দিয়ে চলছে, এখন প্রায় 9:15, আমাদের 10টার মতো বন্ধ হয়ে যায়। 10টার মধ্যে বন্ধ হয়ে যায়। 10টার মতো হচ্ছে। এটা নতুন করে আবার হবে, মাটন আছে, চিকেন, মাটনে শুধু মাটনে বাসন্তী পোলাও কিন্তু দেখতে পাচ্ছি প্রায় শেষ হয়ে গেছে, প্রায় কিন্তু পুরোই ফাঁকা হয়ে গেছে পোলাও। আর ফ্রাইড রাইস কিন্তু এগুলো থাকবে না রেস্টুরেন্ট ওপেনিং, অন্য কিছু থাকবে, দামটা এরকমই থাকবে। চিলি ফ্রাইড রাইস চিলি চিকেন। বাট এটা আমি অ্যাকসেপ্ট করছি যে ভেজিসের কোয়ান্টিটি আমাকে আরো বাড়াতে হবে। ইতিমধ্যে আমি আছি কিন্তু মধ্যমগ্রামে সেই অক্ষয়দার দোকানের ঠিক সামনে। আর আমি কিন্তু এসছি আজকে আবারও, কারণ আগের ভিডিওটা তোমরা যে রেসপন্স দেখিয়েছিলে, যেরকম সাপোর্ট দেখিয়েছিলে, তারপরে কিন্তু আবারও চলে এসেছি। আর হ্যাঁ, সত্যতা বলতে গেলে হাবড়া অশোকনগর এই দুটো স্টেশনে কিন্তু ছিল, কিন্তু এখন ইতিমধ্যে মধ্যমগ্রামও কিন্তু অ্যাড হয়ে গেছে। কারণ মধ্যমগ্রামে অনেকজন আছে, উজ্জ্বলদা আছে, অক্ষয়দা আছে, আরও অনেকে আছে। তো চলো সামনে কিন্তু অক্ষয়দার দোকান যাওয়া যাক আর দেখি অক্ষয়দা এখন কীরকম ব্যস্ত। এখন কাস্টমার তো বেশ দেখতে পাচ্ছি অনেকজনই আছে। আর চলো দেখি কি কি আইটেম পাই আমরা। তো হ্যালো বন্ধু, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড ব্লগসে আরও একটা নতুন ব্লগে। অ্যান্ড লেটস গো কম্বো পাড়া। তো অবশেষে কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ সেই কম্বো পাড়া। কিন্তু মানে এতটা পরিমাণে কিন্তু ভিড় আছে, দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ভিড় আছে। তো চলো এখন আস্তে আস্তে যাই। আর অক্ষয় দেখলাম একটু ব্যস্ত আছে, একটুকুনি এখন ফাঁকা হয়েছে যেহেতু আমি এখন ভিডিও বানাচ্ছি। চলো, আর দেখতে পাচ্ছ এই কিন্তু অক্ষয়ের দোকান। আর জাস্ট ভিড়টা দেখো। পোলাও হবে হাফ, 2 পিস মাটন কষা, আর একটা হাফ রাইস, আর 2 পিস মাটন কষা। আর আরেকটায় একটা আচ্ছা, তুই ওই নম্বরে ফোন করিস না ওই নাম্বারে ফোন ধরা হয় না, কারণ আমরা সব কাজে থাকি। তো ওই ফোনটা, ওই নাম্বারটা ধরা মানে করতে পারছি না। ওই ব্যানারটা চেঞ্জ করবো কয়েকদিনের মধ্যে, ওই নাম্বারটাও চেঞ্জ হয়ে যাবে ওই জন্য। অক্ষয়দা, হ্যাঁ, ও বলছি ইয়ে পোলাও দাও না। হ্যাঁ দিচ্ছি। যাই তো অবশেষে কিন্তু এখন বাজে ঠিক 8:40 প্রায়। আর এই ভিড়টা দেখতে পাচ্ছ, ভিড় কিন্তু মোটামুটি আছে। আর এইখানে দেখতে পাচ্ছ অক্ষয়রা কিন্তু এখন বসে গেছে রান্না করতে চিলি চিকেনটা। অবভিয়াসলি আমরা কিন্তু একটু আগে এসেছিলাম, বাট চিলি চিকেনটা ছিল না বলে আমরা মেন চিলি চিকেন ট্রাই করার জন্য এসেছিলাম, চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা। তো ওটা কিন্তু ছিল না বলেই এখানে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চিলি চিকেনটা তৈরি হচ্ছে। তো চলো চিলি চিকেনটা দেখি। অক্ষয়দা কি রান্না করছো? এখন এই চিলি চিকেনটা হচ্ছে, আগে চিকেনটা ফ্রাই হচ্ছে। ফ্রাই হচ্ছে। লাল বাটিতে বল। লেগে গেছে। না দেখবি তারপরে। এটা কি লাস্ট টাইম চিকেন? হ্যাঁ, আজকের জন্য শেষ। আজকের দিনে সব। আর এই দেখতে পাচ্ছি কিন্তু গ্রেভিটা হচ্ছে। চিলি চিকেনটা ওই করে, চিকেনটা বৌদি করে। আজকে তুমি একটু হাত রান্নার লোক লাগিয়েছি। ছিল, ওই করতো। তারপর আমরা একটু চেঞ্জ করি, ও একটু বাড়ি গেছে বলে আমরা সব নিজেদের মধ্যে করছি। আচ্ছা, আপনারা কিন্তু প্রফেশনাল একদম। দেখতে পেলে চিলি চিকেন কিন্তু এখানে রেডি হচ্ছে। তো চলো একটু ওয়েট করি, আর একটুখানি জাস্ট ওয়েট করতে হবে, তারপরে কিন্তু চলে আসবে আমাদের গরম গরম চিলি চিকেন আর ফ্রাইড রাইস। বলো কেমন আছে? ভালো আছে। গরমের মধ্যে কেমন আছে এটা বলো? আছি মোটামুটি। এখন গরম তো কিরকম বলতে বুঝতেই পারছো। তোমার মোটামুটি দুটোর দিয়ে চলছে, এখন প্রায় 9:15, আমাদের 10টার মতো বন্ধ হয়ে যায়। 10টার মধ্যে বন্ধ হয়ে যায়। 10টার মতো। তাহলে ঠিক টাইমে এসছি মনে হয়। হ্যাঁ, শর্ট টাইমে। কিন্তু এই শোন না, ওদের দুজনের জন্য দিস না, তুই বসবি, বসে বসে গেল। আর তুমি মেনুতে কি কি চেঞ্জ করেছো বলো তো? মেনু তো হচ্ছে এটা নতুন করে আবার হবে, মাটন আছে, চিকেন, মাটনে শুধু মাটনে বাসন্তী পোলাও, মাটনে যেটা 4 পিস 299, যেটা আগে 200 ছিল, আর 149, 169। আর যেটা হাঁসের ডিম বলছি, যেটা আলুর দম দিয়ে হয়, সেটা 5 টাকা বেড়েছে। আর রেস্টুরেন্ট ওপেনিং হওয়ার পরে কি দামে কি এগুলো থাকবে না রেস্টুরেন্ট ওপেনিং পর, অন্য কিছু থাকবে, দামটা এরকমই থাকবে সিমিলার কাছাকাছি, কিন্তু মানে সেগুলো অনেক আলাদা মেনুতে। একটা মাল্টি কুজিন রেস্টুরেন্টে যেরকম আছে, হ্যাঁ আইটেমে কি কি আছে নতুন নতুন? ওগুলো প্রচুর আইটেম থাকবে, ওগুলো তখন প্রচুর। যাবে পোলাও কিন্তু দেখতে পাচ্ছি পোলাও প্রায় শেষ হয়ে গেছে, প্রায় কিন্তু পুরোই ফাঁকা হয়ে গেছে পোলাও। আর ফ্রাইড রাইস কিন্তু ওখানে অর্ধেকটা মতো আছে। চিলি চিকেন চিকেনটা ধুয়ে নিই তো। কত করে? 500।
আর দেখতে পাচ্ছ এই কিন্তু হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেটা আমি আগের ভিডিও দেখি। একটা নিয়ে একটা নিয়ে দেখতে পাচ্ছ এই কিন্তু হচ্ছে প্রাইস 50 রুপিসে এটা 50 রুপিস। ও দেখতে পাচ্ছ গরম পুরো একেবারে গরম গরম চিলি চিকেন পুরো হাতে চলে এসছে। তো চলো ওই side এ এটা কিন্তু আমারটা এখানে বসে না। এই দেখো রাইস লাগলে বলি দাঁড়াই। ওখানে রাইস কি আনলিমিটেড দিচ্ছ নাকি? আনলিমিটেড ব্যাপার ওই রকম, ওগুলো বিরিয়ানিতে হয়, এসবে হয় না। এগুলো বসে গেলে এক্সট্রা হলে দিই, ঠিক আছে, এতে আর কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ চলে আসতো কিন্তু আমাদের ফ্রাইড রাইস চিলি চিকেন। দেখতে পাচ্ছ ওভারঅল কিন্তু চলে এসছে আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চিলি চিকেনটা দেখতে পাচ্ছ বেশ বড় বড় পেঁয়াজ ক্যাপসিকাম কিন্তু দেওয়া আছে, আর এখানে কিন্তু বেশ 3-4 পিস কিন্তু দেখতে পাচ্ছ চিলি চিকেনের পিস দিয়েছে। প্রোটিনটা দেখতে পাচ্ছ, ওহো প্রোটিন কিন্তু একদম নেই বললেই চলে। চলো রাইস তো শেষে দিয়ে গ্রেভি লাগলে বলিস প্রচুর আছে। একদম একদম দেখতে পাচ্ছ। এখন চলো আর আপনার ব্যবহার কিন্তু অনেকটাই ভালো, সেটা একদম একদম চলো গ্রেভি দেখতে পাচ্ছি, এমনিতেই গ্রেভি অনেক হয়ে গেছে, অপকাদা বলছে আরও দেবে। তো চলো এখন একটুখানি গ্রেভি, একটু চিকেন নিয়ে নিই। চলো প্রথম বাইট ফ্রাইড রাইস চিলি চিকেন। এক্সপ্রেশনটা ওকে, তো ফার্স্ট এক্সপ্রেশনটা মোটামুটি ভালো ছিল। আমি জেনুইন রিভিউটা দিচ্ছি যে রাইসটা আমি দেখলাম, তো রাইসটা আমার মনে হচ্ছে একটু ভেজিটেবিল আর একটু পড়তো, ভেজিটেবিল আর একটু পড়লে মানে একটু টেস্টটা ভালো হতো, খেতে ভালো হতো। তো চলো আরও একটা বাইট। আমারও সেম ওপিনিয়ন, একটু ভেজিসটা পড়লে একটু ভেজেসটা পড়তে পারতো, বেটার লাগবে। চলো সেকেন্ড বাইট। ভেজেস কিন্তু অল্প আছে, বাট টেস্ট কিন্তু মারাত্মক। দেখতে পাচ্ছি এমনিতেই কিন্তু একটু দেখি দে গ্রেভিটা, একটু দেখি দে গ্রেভি কিন্তু অনেক পড়ে গেছে। আর অক্ষয় একটু আগে বলে গেল গ্রেভি আছে, পারলে নিয়ে যা। চলো অক্ষয়দা আচ্ছা কেমন লাগছে অনেস্টলি? একদম খারাপ হলে খারাপ বলতে পারি, Honestly ইনস্ট্যান্ট মান হয়েছে। আমি বলছি অনেস্টলি ভালো হয়েছে, কিন্তু আমার মনে হয় ফ্রাইড রাইস একটু ভেজিটেবিল করতে পারতো অ্যাকচুয়ালি। ভেজিটেবিল এবার কি বলতে হয়, এক একটা টাইম কি বলতে হয়, এক এক রকম হয়। মানে ভেজিটেবিলটা যেমন তুই উপর দিকে পাবি, তলার দিকে পাবি না। হ্যাঁ, কারণ কেন বলতো উপর দিকে ছিটিয়েই কিন্তু তারপর ওইটাকে কাটা হয়, একদম। তো তলার দিকে যেমন কম পাওয়া যায়। আজকে যেমন পোলাও তো সেম কেস হয়েছে, মানে বলছে দাদা পোলাও যত খেয়েছি কাজু কিশমিশ পেলাম, তা কাজু কিশমিশ পাবে কি করে? প্রথমে উপর লেয়ারেই তো সব কিছু দিয়ে ম্যারিনেশনটা করা, তলার দিকে সব সময় শেষের দিকে কোনো কিছুই পাওয়া যায় না। আমরা যে কোনো জায়গায় ভিডিও বানিয়েছি, তলার জিনিসে আমরা কিছু পাই না। একদম একজন ফুড ব্লগার কিন্তু রিভিউটা দিয়ে আর এটা 5-10 জনের রান্না না, এটা একদম একবারে 15 কেজি 20 কেজি করা হয়। হ্যাঁ। তো সেখানে এই ধরনের 19-20 হয়, হ্যাঁ, বাট এটা আমি হ্যাঁ, সবকটা একসেপ্ট হয় করছি যে ভেজিসের কোয়ান্টিটি আমাকে আরো বাড়াতে একটু হবে, বাড়াতে হবে। এটা একসেপ্ট করছি। চলো ওভারঅল মেন রিভিউ কিন্তু তোমরা পেয়ে গেছো, অক্ষয়দা বলে গেল। তো চলো আর একটা বাইট একটু দেখতে পাচ্ছ কাজু কিশমিশ কিন্তু মোটামুটি ভালো দেখাচ্ছে, যেমন কাজু দেখতে পাচ্ছ মোটামুটি কাজু কিশমিশ দেখাচ্ছে। তো চলো খেয়ে নিই, দেন তোমার সাথে কথা হচ্ছে। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু প্রায় 1টার মতো ছিল, আর এখন পুরো শেষ। তো চলো অক্ষয়দা আসলাম। তো চলো এখন মোটামুটি ওভারঅল কিন্তু সব কিছু বলে দিলাম, কীরকম টেস্ট কীরকম মানে জাস্ট অসাম কিন্তু কোয়ালিটি ছিল, কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি। আর যেটা ভেজিটেবিলের কথা বললাম সেটা কিন্তু অক্ষয়দা নিজেও কিন্তু স্বীকার করলো যে একটু ভেজিটেবিল দিতে হতো, একটুখানি ভেজিটেবল পড়বে রাইসের মধ্যে। তো এইটা কিন্তু অক্ষয়দা নিজেও কিন্তু ক্লেম করেছে যে একটু ভেজিটেবল পড়বে। ওভারঅল কিন্তু টেস্ট যেরকম নর্মাল ফ্রাইড রাইস চিলি চিকেন হয় সেরকমই ছিল। সো আজকে ভিডিও এটুকুনি, ভিডিওটা ভালো লাগে সেটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা। মাঝে মাঝে পাবো দেখা পাই।